নমস্কার বন্ধুরা, রেখা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সন্ধ্যাবেলা থেকে কাজ শুরু করেছি, মানে পুরো সন্ধ্যাও হয়নি আর এদিকে বিকালও নেই, মাঝামাঝিতে। তো চলো দেখো, কাজকর্ম তো ওই যে ঘরবাড়িগুলো মুছে নিয়েছি সারাদিন শুয়ে বসে কাটানোর পর। এখন ঘরবাড়িগুলো সব মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে এখন এই যে সিঁড়ি টিড়িগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এই যে আকাশে মেঘও হয়েছে। এবার যাব স্নানে, ভাবলাম স্নান করেই জামা কাপড় তুলতে যাব। তো মেঘ দেখে ভাবলাম না, আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরেই স্নান করব। আর এই যে আমাদের সিঁড়িগুলো এখনও মেঝে করা হয়নি, নিচেও মেঝে করা না, যাই হোক নিচে একটা ওই যে ওয়ালপেপারগুলো থাকে সেটাই পাতা আছে। আর সিঁড়িতে খালি পায়ে আসলে ভীষণ নোংরা লেগে যায়, তার জন্য চটি পড়েই যায় ওপরে। আর এদিকে দেখাচ্ছিলাম, দেখো ধানের বস্তা। আমাদের কিন্তু জমি নেই, কিন্তু আমরা ধান কিনে, সারা বছরের ধান কিনে তারপরে সিদ্ধ করে রেখে দিই, তাতে করে আমাদের আর চালের চিন্তা সারা বছর করতে হয় না। আর এদিকে দেখো ছাদে চলে এলাম। ছাদে এসে এই যে জামা কাপড়গুলো সব তুলে নেব এক এক করে। জামা কাপড়ের কাজটা অনেক আগেই করে ফেলেছিলাম, যে কারণে শুকিয়েও গেছে জামা কাপড়। তো এখন জামা কাপড়গুলো এক এক করে তুলবো। আর ওই যে দেখাচ্ছিলাম, দেখো আমার বড় যাও ওই যে রান্নাঘরে, ও রান্না করবে, তার জন্য মশলা টশলা হয়তো করছে বসে বসে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এক এক করে সব তুলে নেব। আজকে অনেক কটাই জামা কাপড় কাচা হয়েছে, প্রত্যেক দিনই জামা কাপড় আমার কাচতে হয়। আর এ দেখো জামা কাপড় ধরে টান দিতে যেয়ে আমার দড়িটা একদম নিচু হয়ে গেল। নিচু হয়ে যাওয়ার কারণ ওই যে বাসটাতে আমার এই তারটা টানানো, সেই বাসটা একদম লড়বড়ে হয়ে গেছে, যে কারণে ঝুলে গেল। এদিকে দেখাচ্ছিলাম বাড়ির সামনের রাস্তাটা, আর এটা হচ্ছে বনগাঁ যাবার রাস্তা। আমাদের ওই যে লম্বু গাছের পাশ দিয়ে, মানে পিছন দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাতেই আমাদের, মানে ওই রাস্তা দিয়েই যেতে হয়। যাকে একটু কথাবার্তা বেঁধে গেলে একটু তোমরা মানিয়ে নিও। আর এদিকে দেখাচ্ছিলাম যে আমাদের ড্রাগন গাছ আমি লাগিয়েছি। এখানে দেখো একটা বোম্বাই লঙ্কা গাছ লাগানো ছিল, এই দেখো শুকিয়ে কি অবস্থা হয়েছে রোদ্রে। বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম। আর বাপের বাড়ির থেকে এসে আজকেই ছাদে এলাম, ছাদে এসে দেখছি এই অবস্থা। সে যাই হোক, আর কি করা যাবে, যা রোদের তাপ ছিল, ও শুকিয়ে জল না দিলে তো এরকম হবেই। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় এই যে হচ্ছে আমার বড় জায়ের ভাইয়ের বউ, ও আমাদের বাড়ি বেড়াতে এসছে। এই যে হচ্ছে আমার বড় জা, আর এই যে হচ্ছে আমার বড় জায়ের ছোটো মেয়ে। এবার ও সন্ধ্যা দেবে, যে সন্ধ্যা দেওয়ার গ্যাস লাইট কিংবা দেশলাই কিছুই খুঁজে পাচ্ছে না। ওই সেটা নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম যে আমার বড় জায়ের মেয়ে সন্ধ্যাবেলায় দুপুরবেলা পুজো দিল, কিন্তু সে দেশলাই কোথায় রাখলো। তো চলো এই যে আমাকে প্যাকেটটা দেবো না কেন পারবে ছাড়বে, তাই কন্টেন্ট করতেছে। 10 টাকার বেসন, 10 টাকার বললাম, 10 টাকার টক দই, 10 টাকা বেসন, আর কি লাগবে? গুঁড়ো গরম মশলা মনে বাটি দিই। হ্যাঁ বাটেই দাও, বাটে দিলে ভালো স্বাদ হবে না। তাহলে 10 টাকা জিরে দেয়, 5 টাকার তাই দেয়, 10 টাকা আমাকে থেকে দেন। এ না, এবার আমার টাকা, 20 টাকা দিয়েছি, এই যে 10 টাকা, 30 টাকা আছে। আমার তা মনে থাকবে না, তোকে তো এতটা। হ্যাঁ বলো। আমাকে হচ্ছে কেন পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা। 10 টাকা 10 টাকা 10 টাকা। হ্যাঁ 10 টাকার পেঁয়াজ, 10 টাকার রসুন, 10 টাকার শুকনো লঙ্কা। না কিন্তু 10 টাকার টক দই আর 10 টাকা দা ইয়ে বেসন। আরেকটা কি জানো? আর গরম মশলা না, ভুলে গেছিস। টক দই, 10 টাকার বেসন, 10 টাকা জিরে, জিরে 10 টাকা না 5 টাকা করলে? না 10 টাকার জিরে, 5 টাকা গরম মশলা রয়েছে, গরম মশলা আনা লাগবে না। এটা দেখে শেখো। ও বেড়াতে এসে দোকানে যাচ্ছে, আর আমরা 16 বছর এই গ্রামে সংসার করে এখনো দোকানে যায় না, কোনো অনুষ্ঠানে যায় না, কোনো জায়গায় যায় না। হ্যাঁ। তো তারপরে দেখো এই যে আমার শাশুড়ি মা বেগুন এনে রেখেছে, এখান থেকে 4টে বেগুন আমি নিয়ে নেব। আমার এই বেগুন সিদ্ধ ভাত খেতে ভীষণই ভালো লাগে, যে কারণে 4টে বেগুন আমি নিয়ে যাচ্ছি। আর ভাজলেও কত খাবে না, ফ্রিজে এখনো 2টো রয়েছে। চাল কুমড়ো নিয়ে মামা দেশে দিয়ে না, মালতি ফালতি যদি খায়, কত দেয় দিন, অতগুলো কিরা খায়।
তরকারিটা কি সুন্দর হয়েছে বৌদি। ভালো লাগে কচি কুমড়ো এরকম করে একটু ঝাল আর নুন টান টান করে রান্নলি পরে ভালো লাগে। রাঁধছো তরকারিটা, আর তুমি গন্ধ খাবা আরো ভালো লাগে। যদি ভাজা জিরে পাঠিয়ে দিবা, তোমার মুখ ফেলবে না খাতে। দিয়ে দিয়ে না কাউরে, অত চাল কুমড়ো তাই বলে খাওয়া যায় না। আর যে বৌমার বেগুন চারটে নিয়ে গেলাম, সেদ্ধ দেবো। চারটে দিয়ে দেবো। পেঁয়াজ নেশা নেশা পেঁয়াজ নিলে, কাঁচা লঙ্কা নিলে, আলু নিলে, এখন আবার এখন আবার পেঁয়াজ নিবা, অতই নেই। এ মা, এত কিছু তো হলো, আমার তো তেলই নাই। ও অবশ্য হয়ে যাবে, আমার যা তেল আছে, আমার যা তেল আছে। আমি এখন এক কাজ করবো, মুরগির ছাল কড়াইতে নাড়বো, নাড়ে ওর তেল বার করবো, করে ওর তেল এই যে। তো আজকে রান্না হবে মুরগির ছাল, আর এই যে হচ্ছে ছালে ছাল। এ কার মাছ এটা দি? আমার কাটে না ধুইছে। কথা হচ্ছে, আমি এখন পকোড়াটা ভাজো বেশি। তুমি এক কাজ করো, ছালটা ছালো, ভাজো, ভাজে ছালের তো যা তেল বেরোবে এক কড়াই, ওই দিয়ে পকোড়া ভাজে দাও, বুঝছো? আশা নিয়ে দেখাবে এখন তো একেবারেই না। হেঁটে যায় মা, সবাই তো হেঁটে হেঁটেই দোকানে যায়, তা আমি কি করবো? আর একটা বাটি এলোমেলো করে দেবো সব। তারপরে এদিকে দেখো রাত্রেবেলা রান্না বান্না তো আমি বসিয়ে দিয়েছি। আজকে যে মুরগির ছাল এনেছিল, তার মধ্যে কিছু মাংস ছিল, আর তারপরে পাকনা মেটো অনেক কিছু ছিল, ছেলে নিয়ে এসছে সকালবেলা। আর এগুলো এখন রান্না বান্না করছি। তো ছাল তো মুরগির ছাল হয়তো অনেকে খাও, অনেকে খাও না। খাওয়ার জিনিস নিয়ে ভাই ঘেন্না করার কিচ্ছু নেই, আমি কোনো খাবারকেই ঘেন্না করি না। যে যেটা খেয়ে ভালোবাসে, ভালো থাকে। আর এদিকে যে বললাম না সেই বেগুন কাটা, ওই বেগুন চারটে সিদ্ধ দেবো, দুটো শাশুড়ি মা, দুটো আমার। এদিকে দেখো আলুগুলো ভেজে রেখেছি লাল লাল করে। আর মাংসর থেকে তো মাংসর আলু খেতে সবার বেশি ভালো লাগে মনে হয়, কেননা আমার তো ভীষণ প্রিয়। আমার মাংস না দিলেও চলবে, আলু থাকলেই যথেষ্ট। তো তারপরে চলো আমার বড় যা রান্না সেখান থেকে ঘুরে আসি। এখন এই যে ঝড় বৃষ্টির মধ্যে রান্না করতেছে, একজন বাসন ঘষতেছে, একজন ভিডিও করতে আইছি। কি রান্না করছে শিল্পা? মুরগির স্কিন। এই যে ওদের স্কিন রান্না হচ্ছে উনুনের জালে, আর আকাশে মেঘ। শিল্পা একটু লজ্জা লজ্জা পাচ্ছে, তাকাতেই পাচ্ছে না ক্যামেরার দিকে। আমি কোনো ভিডিও করি। তুই করছিস কেন? ভিডিও তো আমি করছি, তুই তো আমার সেই কি যেন করে কাঠ গড়া সেই আসামি হয়েছিস। আর এই একজন দেখ দেখ ও ক্যামেরা ঘুরানোর সাথে কয় হাই হ্যালো। তো আমিও রান্না করছি, চলে যাই, টাটা। তারপরে দেখো আবার ওদের রান্নাঘর থেকে আমি চলে এলাম আমার রান্নার কাছে আবার। তো বন্ধুরা, আমার ভিডিও জানি না কেমন হচ্ছে, তো তোমরা কমেন্ট করে জানিও। আর ভুল টুটি তো অবশ্যই হবে, একটু ক্ষমা করে দিও। আর ধৈর্য ধরে সবাই প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো, একটু সাবস্ক্রাইব করো। জানি না কত দূর পারবো, কিন্তু চেষ্টা করছি। আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আরও ভালো করতে পারবো। আর এদিকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, তারপরে সাবস্ক্রাইব এগুলো একটু করে দিও। তো এখানে আমার ভিডিও এডিট করতে যেয়ে দেখি